তুফানের মতন এমন ছবি আপনাদের কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে করতে পারে নাই। তুফান ছবি কলকাতায় রিলিজ হওয়ার পর থেকে শুনলাম নাকি যে ফ্লপ যাইতেছে। ভাই এটা আমরা জানতাম যে তুফান মুভি ওখানে চলবে না, আর তুফান ছবি কলকাতাও ভালো বিজনেস করতে পারবে না, কারণ সেইখানে তাদের লোকাল হিরোদের ছবি তারা ঠিক মতন দেখে না, আর সেইখানে বাংলাদেশের তুফান ছবি তারা কিভাবে দেখবে। যাক, এই পর্যন্ত ঠিকই ছিল, একটা ছবি ফ্লপ খাইতেই পারে, আবার ঠিক মতন বিজনেস নাও করতে পারে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ইন্ডিয়ার কিছু ইউটিউবারদের দেখলাম তারা তুফান মুভিটাকে রিভিউ করতেছে, সেখানে তারা যা খুশি তাই বলেই চালাই দিচ্ছে। ভাই আপনাদের কাছে ছবিটা ভালো লাগে নাই, আপনারা খারাপ রিভিউ দিতেই পারেন, এতে কোনো সমস্যাই নাই। যাই হোক, আপনাদের ভালো লাগে না আপনারা খারাপ রিভিউ দেবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে কিছু ইউটিউবারদের দেখলাম মুভিটি দেখতে যাওয়ার আগেই গাড়িতে বসে তারা রিভিউ দিচ্ছে যে ছবিটি এমন হবে তেমন হবে। বাহ 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 ভাই, একটা মুভি দেখার পরে রিভিউ দিতে হয়, সেটা হোক খারাপ কিংবা ভালো। কিন্তু আপনারা কি করলেন, ছবি দেখার আগেই রিভিউ দিয়ে দিলেন, আবার বলতেছেন যে এই সমস্ত ছবি দেখে যারা অশিক্ষিত তারাই এমন, আরো ইত্যাদি। ভাই বুঝতে পারছি যে তুফান ছবি দেখে আপনাদের হিংসা হইতেছে, যার কারণে এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন, কারণ তুফানের মতন এমন ছবি আপনাদের কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে করতে পারে নাই, তাই আপনাদের মধ্যে প্রতিহিংসা কাজ করতেছে। দেবজিৎ যারা একসময় কলকাতার সিনেমা হল কাঁপাইতো, এখন তাদের দিয়ে সিরিয়াল বানাইতেছে, কারণ আপনারা তো বাংলা সিনেমা দেখা ছেড়েই দিয়েছেন, সেইখানে আপনারা তুফান ছবি কিভাবে দেখবেন বা হজম করবেন, এই সমস্ত প্রতিহিংসা বাদ দেন। সো আজকের মতন এই পর্যন্ত।